নমস্কার নমস্কার উত্তর কলকাতার প্রদীপ কুমার দা। এই মুহূর্তে বাগবাজার সারদা মায়ের বাড়ির একেবারে প্রবেশ পথে বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের যে আমাদের নন ফর্মাল স্কুল তার গেটের সামনে আমি আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এদেরই ছেলেরা মেয়েরা তারা এই স্কুলে পড়ে, অর্থাৎ এই যে স্বপন ভূঁইয়া পেছনে দাঁড়িয়ে আছে, স্বপন ভূঁইয়ার স্কুলে এরা পড়াশোনা শেখে এবং জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রমাণ আমাদের কাছে আছে। আমরা দেখতে পাচ্ছি আজকে ভেতরে বিরাট একটা অনুষ্ঠান হচ্ছে, যার একজন ম্যাডামকে আমরা দেখতে পাচ্ছি। ভেতরে প্রচুর ভিড় এবং সেখানে মায়েদেরকে প্রবেশ করানো যাচ্ছে না, কারণ ছোট ছোট বাচ্চারা সেখানে আজকে এই শুভ দিনটায় সুন্দর দিনে আপনারা জানেন যে গতকাল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন গিয়েছে। আজকের দিনটাকে বেছে আজকে বিভিন্ন সংস্থা থেকে তারা এখানে এসেছেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন এবং তাদের ইউনিফর্ম গার্মেন্টস পোশাক তারা দিচ্ছেন এবং তাদের মায়েরা বাইরে অপেক্ষারত। এই মায়েদের মধ্যে থেকে আমরা জানতে চাইব যে আজকে আপনাদের স্কুলের ছেলেমেয়েরা পড়াশোনা যে শেখে তাদের কীরকম উৎসাহ, সেরকম ব্যাপারে আমরা কিছু কথা শুনে নেব। প্রথমে বলুন আপনার নাম। ঋত্বিকা দে। একটু জোরে বলবে আপনার নাম। ঋত্বিকা দে। আচ্ছা, আপনার বাড়ি বাগবাজার। বাগবাজার। এই স্কুলে আপনার কে পড়ে? মেয়ে। কজন মেয়ে? একটি মেয়ে পড়ে। আচ্ছা, এই যে মেয়ে পড়ে, এই মেয়ের পড়াশোনার উৎসাহ কীরকম? ভালো। আচ্ছা, আজকে পড়াশোনা করে এখান থেকে তো অনেক বড় বড় স্থান পেয়েছে, বড় জায়গায় যাকে বলে বড় নামডাকও করেছে যাকে পড়াশোনায়। আবার সেই দিদিমণিরাই আবার ছাত্ররা আবার এখানে পড়াতে আসছে। তা আপনার মেয়েকে নিজেই পড়বার জন্য আসে না আপনাকে জোরে ঠেলে পাঠাতে হয়? পড়াশোনা তো আমার ভালো লাগে। এখানে পড়াশোনা ছাড়া আর কি কি শেখে? ড্রয়িং শেখায়, খেলা, পড়া, নাচ, সব কিছু শেখায়। আজকে এখানে আপনারা কি জন্য জড়ো হয়েছেন? এই ইউনিফর্ম দেবে স্কুল থেকে, খাওয়া দাওয়া একটু, তারপরে আনন্দ, এইসবের জন্যই আমরা এখানে দাঁড়িয়ে। আচ্ছা, এই স্কুলের নাম আপনি নিজে জানেন তো? কি এটা? বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়। স্কুলের নামটা আগে জানতে হবে। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি এক এক করে সব মায়েদের দেখাচ্ছি, বুঝতেই পাচ্ছেন সব মায়েরা এখানে অপেক্ষারত। তাদের ছোট ছোট ছেলেমেয়েরা যাকে বলে তারা স্কুলে পড়াশোনা করছে। এই স্কুল থেকেই তারা অনেক জীবনে এগিয়ে যাচ্ছে, সমাজে ভালো হচ্ছে। এবং শুধু তাই নয়, আজকে এখানে বিভিন্ন সংস্থা থেকে এসছে, তারা পোশাক দিচ্ছে, তাই তো? পোশাক আজকে আপনার ছেলেমেয়েরা পেয়েছে, ভেতরে পেয়েছে। আচ্ছা, তারা এখন খাওয়া দাওয়া করবে, তাই তো? ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। দেখতে পাচ্ছেন হ্যাঁ, দিদিমণিরা পেছনে আসছে, এক এক করে বেরিয়ে আসছে। স্কুলে গার্মেন্টস দেওয়ার পর, ইউনিফর্ম দেওয়ার পর বিভিন্ন সংস্থার থেকে যারা এসছেন তারা টোটাল একটা গ্রুপ হয়ে এসছেন এখানে। তারা এক এক করে বেরিয়ে আসছেন। ভেতরে প্রচণ্ড ভিড়, ছোট ছোট বাচ্চারা এবার খাওয়া দাওয়া করবে। আমি গোপাল চন্দ্র সাহা। আমরা এই নবদিগন্তটা 4 বছর আগে চালু করেছি। প্রত্যেক বছর আমাদের একটা করে প্রোগ্রাম করা হয়, আর মিটিং আমরা প্রত্যেক 3 মাসে একবার করে মিটিং রাখি। মিটিংটা হয় হচ্ছে বালিগঞ্জ। আবার তো বন্ধুরা বলবো, অ্যাসোসিয়েশনে আমরা প্রত্যেক 3 মাস পর পর একবার করে মিটিং করি। আর বছরে আমরা প্রোগ্রাম একটাই করি। এই বছরে মায়ের বাড়িতে আমরা প্রোগ্রাম রেখেছি। ছোটো ছোটো বাচ্চাদের আমরা পূজার সময় একটা বস্ত্র দিয়ে দিচ্ছি 55 জন বাচ্চাকে। তারপরে
আমাদের এখানে খাওয়ারও ব্যবস্থা আছে, তাদের আমরা খেতে দিয়েছে। ঠিক আছে, আমি আবার বলুন নামটা। গোপাল সাহা। কি কি খেলে? মাংস খেয়েছো? আচ্ছা, রসগোল্লা আছে? হয়নি, হ্যাঁ এই তো। কথা বলবে না বাবু, খাও খাওয়ার সময় কথা বলতে নেই।